তো আমরা আল মামুন সাহেবের দেখা পেয়ে গেছি। তো ওনার চমৎকার একটি উদ্যোগ, সেটা হলো আনারকলির এই বাগান। আমরা ট্যাং ফল বা প্যাশন ফ্রুট বলি। প্যাশন ফ্রুট অথবা ট্যাং ফল যে নামে চিনেন, এটাকে বাংলা নামে বলা হয় হচ্ছে আনারকলি ফল। আমরা আনারকলি ফলের এই যে একটা বাগানে আসছি, এবং এটা টক স্বাদের, এবং এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস থাকে, এবং এটা ভিটামিন সি এ ভরপুর। এবং এই আনারকলি ফল কক্সবাজার অঞ্চলে খুব বেশি হয়ে থাকে। এখন আমরা যদি এটা সারা বাংলাদেশে ছড়াতে চাই, তাহলে বিভিন্ন অঞ্চলে কিভাবে চাষাবাদ করবে, সেই ক্ষেত্রে আমরা আল মামুন সাহেবের এখানে আসছি, মিরপুরের কালিয়াকৈর অঞ্চলে। এর কাছে থেকে এসে দেখেন যে চমৎকার এই সুন্দর এই আনারকলি ফলগুলো আসতেছে এবং ফুল ফুটতেছে, এবং আমার ধারণা প্রায় 15 থেকে 20 দিনের পরে এটা পুরোটা ভরে যাবে ফলে। তো আমার ধারণা ছিল উনি হয়তো এই চারাটা অন্য অন্য জায়গা থেকে সংগ্রহ করেছেন, তবে ওনার বাসাতেই সম্ভবত গাছ ছিল, নার্সারি ছিল, সেখান থেকে আপনি বীজের মাধ্যমে এই চারাগুলো উৎপাদন করছেন। আপনার কতটুকু জমি এই জায়গায়? এখানে 65%। 65%। এবং চারা মোটামুটি কতগুলো হবে? এই 240-50 240-50-এর মতো চারা। এবং মাশাআল্লাহ গাছগুলো খুব ভালো হয়েছে, এবং উনি নিয়মিত কীটনাশক বা ছত্রাকনাশক যেগুলো প্রয়োজন হয় সেগুলো দিচ্ছেন, এবং সার ম্যানেজমেন্ট। যেহেতু এটা নতুন ফল গাছ, সেহেতু এটা তো আসলে আমাদের এই ব্যাপারে খুব বেশি এক্সপেরিমেন্ট থাকে না। ব্যক্তিগত উদ্যোগে যখন চাষাবাদ করেন, তারাই আসলে বুঝে উঠতে পারেন যে কখন কোন ফসলের ক্ষেত্রে এই ধরনের নতুন জাত বা নতুন ফল গাছ করার ক্ষেত্রে কি ধরনের সারগুলো দেওয়া দরকার, বা কোনটা দিলে খুব ভালো হয়। তো আমাদের কাছে আসলে আমরা হয়তো সেটা ভালোভাবে বলে দিতে পারি, তবে ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আসলে শুনি যে উনি আসলে কি কি সার এই পর্যন্ত ব্যবহার করেছিলেন। বলে রাখা ভালো যে এই বাগানটা কিন্তু মোটামুটি 7-8 মাসের পুরনো, তবে ওনার চারার বয়স হতে পারে, যেহেতু চারা করে নিয়েছিলেন ওটাও 7-8 মাস পুরনো, তো 1.5 বছরের মতো। তো এ পর্যন্ত যে প্রতিটা গাছে কেমন সার দিয়েছেন? আমরা তো প্রত্যেক সময় হচ্ছে এই পটাশ, আর তারপর টিএসপি, আর হচ্ছে ডিএপি, এই 3টা সারই বেশি প্রয়োগ করি। প্রত্যেকটা ধরেন যে যখন গাছ ছোট ছিল তখন প্রায় 200 গ্রাম দিতাম, পরে আস্তে আস্তে এখন একটু গাছের গ্রোথ বাড়ার সাথে সাথে একটু পরিমাণটা আস্তে আস্তে 50 গ্রাম বা 100 গ্রাম করে বাড়াচ্ছি। এখানে এই যে বাগানটা করছেন, তার মানে প্রতিটা গাছের ক্ষেত্রে তো খরা করে নিতে হয়েছে, জৈব সার ব্যবহার করেছেন? জৈব সার হ্যাঁ, অল্প, মানে পরিমাণ কম, যেহেতু এখানে একটু প্রত্যন্ত অঞ্চল, যোগাযোগের একটু ঝামেলা, এই জন্য জৈব সারটা এখন আস্তে আস্তে প্রয়োগ বাড়াবেন আগে সাইড দিয়ে। এমনি এই যে মাচা, তারপর হচ্ছে বাঁশ, এই নিয়ে খরচ কত পড়ছে? এইগুলা আসলে এরকম ভাবে এখনো হিসাব করি নাই, যেহেতু আনুমানিক ধরে রাখছেন না, যে যেহেতু পরবর্তীতে ফল বিক্রি করলে আপনার তো ইচ্ছা আছে যে এখান থেকে একটা রিটার্ন আসা। মোটামুটি লাখখানিকের উপরেই যাচ্ছে খরচ হয়েছে 50% জমির উপরে। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এইটার বাজার কেমন পাবেন ধারণা করেন, নতুন বাগান আমাদের ঢাকা শহরে, আমার মনে হয় না যে ঢাকা শহরের আশেপাশে কোথাও থেকে প্যাশন ফ্রুটের কোনো সাপ্লাই আছে, যেটা আমার ধারণা এটা হচ্ছে কক্সবাজার অঞ্চলে খুব বেশি, এবং সেখান থেকে আসে। তো সেক্ষেত্রে এখান থেকে যদি যায়, পরবর্তীতে ইনশাল্লাহ ভালো ফলন হলে আপনি ভালো দামই পাবেন। তারপর কতটুকু হইতে পারে কেজি করে? ধরেন আমাদের এখানে তো ঢাকার কাছে, তো এখানে সবাই, আর হচ্ছে এটা করা হচ্ছে আমার অনেক শখ থেকেই। যেমন আমাদের এখান থেকে সবাই বেড়াতে যায় কক্সবাজার, ওনারা ওখানে এই ফলটা খায়, কিন্তু আমাদের ঢাকার কাছে পাচ্ছে না। এই জন্য এখান থেকে যেন পাই। আর আমার বাড়িতে তো পরীক্ষামূলক ভাবে লাগানোর পরে একটা ভালো ফলন আসছে, সেই ক্ষেত্রে যে ভাবলাম যে একটু দেখি, চেষ্টা করি। এটা কতটুকু, মানে কেজি কত? 300-400? হ্যাঁ, এরকম হচ্ছে, মানে পাইকারি এরকম খুচরা পর্যায়ে আর একটু বাড়ে, সেটা হবে। আর আপনার কি এটা বিবেচনা আছে যে আপনি আসলে গাছ প্রতি কতটুকু করে ফলন পাবেন? আসলে পরীক্ষামূলক ভাবে বাড়ির হিসাবটা আলাদা, আমার বাসার যেটা, আর এখানে হচ্ছে, এখানে আমি আর কিছুদিন পরে বলতে পারবো। আর এটা বলে রাখা ভালো, ভাই থেকে আমি শুনতে পেরেছি যে বছরে ওনার বাড়িতে যে গাছটা ছিল সেখানে 2বার ফলন পায়। তো আমরা জানি আসলে যে প্যাশন ফ্রুট বা হচ্ছে ট্যাং ফল, যেটা বা আনারকলি যেটাই বলেন না কেন, বছরে 2বার ফলন পাওয়া যাবে। আল মামুন সাহেবের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আসলে আমাদের আশেপাশে যদি এরকম তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসেন, আমাদের কৃষি অফিস থেকেও এটা খুব ভালো হয় যে আমরা তাদেরকে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলে আপনাদের যতটুকু পারা যায় সহযোগিতা করবো, এবং ইনশাল্লাহ সামনের মৌসুমে যখন অনেক ভরপুর ফলন আসবে তখন আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ।